হাই এভরিওয়ান, আজকে আমি একটা ইনফরমেশান দেওয়ার জন্য ভিডিওটা বানাচ্ছি। আমাদের সাথে আজকে হয়েছে, আমি মিশো থেকে দুটো ড্রেস অর্ডার করেছিলাম, আর একটা আমার কাছে আজকে কিছুক্ষণ আগে একটা কল আসে। তো কলটা বাবাই রিসিভ করেছিল। তো সবার জন্য বানানো, কারণ হচ্ছে কারোর সাথে যদি হয়তো অনেক ছোট ছোট বাচ্চা মেয়ে মানে ছেলেমেয়েরাও মিশো থেকে অর্ডার করে, যারা হয়তো জানে না বা বোঝে না, তাদের জন্য খুব ইনফরমেটিভ হবে। মানে আমরা ফ্রড হতে হতে বেঁচে গেছি, আমাদের সাথে ফ্রড হচ্ছিল। তো কি হয়েছে না হয়েছে বাবাই পুরোটা বলবে, কারণ ও ছিল সামনে, আমিও ছিলাম, তো ও ভালো বলতে পারবে। কেসটা এটা হচ্ছে যে মিশো থেকে একটা নাম্বার থেকে কল আসে। এমনি স্যামসাংয়ের ফোনেতে অলরেডি দেখায় যে এটা সাসপেক্টেড স্প্যাম। তো অনেক সময় কোম্পানির কলেতেও দেখায় সাসপেক্টেড স্প্যাম, তো রিসিভ করলাম। বলো ফোনটা। তো কেসটা হচ্ছে একটা নাম্বার থেকে কল আসে, তো বলে যে মিশো থেকে বলছি, মিশো থেকে তো এরকম একটা অর্ডার করেছেন। তো মোটামুটি সব কিছু ঠিকই বলছে, অর্ডার প্রোফাইলের নাম, অর্ডারের ডেলিভারি অ্যাড্রেস, ফোন নাম্বার, প্লাস কি অর্ডার করেছে, কি অর্ডার হয়েছে সেটাও বলছে, সঠিক বলছে। তো দিয়ে বলছে যে অর্ডারটা বিলিং প্রসেস হয়নি, তো সেই জন্য রিফান্ড করতে হবে, তো সেই কারণে ফোন করেছি। একটা ওটিপি পাঠালো। তো ওটিপিটা এরকম একটা এসছে যে মিশো, স্ক্রিনশট দিয়ে দেবো। তো এবং নর্মালি ওটিপিতে যেটা কোম্পানির নাম হিসাবে আসে সেইভাবেই মিশো টি-এস করে এরকমভাবে ওটিপিটা এসছে। আর ওটিপি তো লেখা আছে মিশোর, কিন্তু স্পেলিংটাও আলাদা, MESHO, এম ডবল ই হবে। হ্যাঁ হ্যাঁ, MESHO হওয়ার কথা। তো এই ধরনের কিছু কিছু মিস্টেক থাকে। তো SMS এর যে হেডারটা থাকে, সেন্ডার আইডি থাকে, সেটাতে অনেক সময় হতে পারে, সেটা ব্যাপার না। বাট এখানে দিয়েছে ইওর ওটিপি ফর মিশো লগ ইন ইজ সামথিং, তো 5 মিনিটের মধ্যে এটা ভ্যালিড হয়ে থাকবে। তো তার মধ্যে অর্ডারটা প্রসেস করতে হবে। তো আমি অ্যাপ খুলে দেখছি যে না, অর্ডার শিপ হয়ে গেছে, সমস্ত কিছু সব কিছু ঠিক আছে, পেমেন্ট হয়ে গেছে। পেমেন্ট সাকসেসফুল হলেই তবেই শপিং সাইটে অর্ডার প্রসেস হয়, বা ক্যাশ অন ডেলিভারি তো ছিল না, এটা নর্মাল পেমেন্ট, ফুল পেমেন্ট করা ছিল। তো এটা নর্মালি হওয়ার কথা নয়, তো কখনো হয়ও না এটা বাই ডিফল্ট। যেহেতু অ্যাজ আমি আইটি ইন্ডাস্ট্রিতে আছি, তো আমি জানি প্রসেসগুলো কীভাবে কী হয় না হয়। তো এভাবে নর্মালি বেসিক্যালি এটা হয় না, তো এইভাবে হচ্ছে। তো আমি মেবি হতেও পারে অনেক সময় ট্রানজাকশন ফেলিওর হতে পারে। তো ট্রানজাকশন ফেলিওর যদি হয় তো সেটা সিস্টেমেও দেখাবে। বা অনেক সময় হতে পারে যে এটা যে ট্রানজাকশন সাকসেসফুল হয়ে গেছে, তো ট্রানজাকশন কোনো একটা পেমেন্ট গেটওয়ের মাধ্যমে হয়, তো পেমেন্ট গেটওয়ে হয়তো ডিসপ্যাচ হয়নি, তো সেটা পেমেন্ট গেটওয়ের সঙ্গে কোম্পানির প্রবলেম সলভ হবে, সেটা কাস্টমারের সঙ্গে ডাইরেক্ট প্রবলেম সলভ হওয়ার কথাও নয়। তো এখানে একটা ফার্স্ট ডাউট ছিল। দ্বিতীয় ডাউট হচ্ছে এখানে এই মিশো লগ ইন ওটিপি বলে একটা আসছে, এটাতে একটা সেকেন্ড ডাউট ছিল। আর থার্ড ডাউট হচ্ছে যে ওর যে অ্যামাউন্টটা বলেছে, সেই অ্যামাউন্টটা ভুল বলেছে, অ্যামাউন্টটা ভুল বলেছে, মানে কাছাকাছি বলেছে, বাট অ্যামাউন্টটা ভুল বলেছে। তো ওইটা থেকে থার্ড ডাউট হলো। আর যখন আমি মিশো অ্যাপে দেখছি, তখন দেখছি ওটা অলরেডি শিফট হয়ে গেছে, আর 2-1 দিনের মধ্যে ডেলিভার হবে। তো এত দূর প্রসেস হওয়ার পর এটা রিফান্ড হওয়ার কোনো, বা ক্যান্সেলেশন যদি হয়, তাহলে অ্যাপে শো হবে এটা ক্যান্সেলেশন হচ্ছে, তারপরে রিফান্ড হবে। তো এরকম হঠাৎ করে রিফান্ড হওয়ার কোনো কারণ থাকে না নর্মালি। তো সেই 3-4টে কারণে সন্দেহ হলো। তো আমি তারপর বলছি না, আমি এটা তো ঠিক ঠেকছে না। তো তখন মোটামুটি বুঝে গেছে যে মনে হচ্ছে হতে করার কারণ না, তো ফোনটা কেটে দিল। তো তারপর আমাদের ভুল হয়েছে, মানে রেকর্ডিং করতে ভুলে গেছি, রেকর্ডিংটা করা হয়নি, কারণ এত প্রশ্ন করছে। আর হ্যাঁ, তো এত ওরা যখন ফ্রড কল করবে, এত বেশি প্রশ্নের মধ্যে আর এত বেশি একটু ইনফরমেশন, ঠিকঠাক ইনফরমেশন দিয়ে দেবে যে এক এক সময় আমার তো এক এক সময় মনে হলো না ঠিকই বলছে, দিয়েই দিই। তাও একবার ডাউটের জন্য আমি আর দিলাম না। ঠিক আছে, যদি ক্যান্সেলেশন হয়, যদি রিফান্ড নাও হয়, তো 400-500 টাকা যাবে, এটা নিয়ে চাপ নেই। তো সেটা আমি আবার টিমের সঙ্গে, মিশোর টিমের সঙ্গে কথা বলে সেটা শর্ট আউট করে নিতে পারবো। তো সেটার জন্য আমি ঠিক আছে মানে আমি সেটার জন্য এটা ডিনাই করে দিলাম। তো দেখ, ওরা মোটামুটি বুঝতে পারছে যে এটা আর মুড়ি করা যাচ্ছে না, ওরা ফোনটা কেটে দিল হট করে। তো আমি তারপর মিশো অ্যাপে গিয়ে ওদের যা হেল্প সেন্টারে, সেখানে কল করলাম। তো ওরা কল করলো, তো
তো যা ওটাও একটা সিস্টেম জেনারেটেড, হ্যাঁ, এখন call ছিল, সবই AI এআই বেসড কলিং সিস্টেম থেকে কল এলো। তো আমি বললাম প্রবলেমটা, তো ওরা পুরো মেশিন যেটাই আছে এআই সিস্টেম, তো পুরো আমার অর্ডারের আইডি ফাইডি সব নিয়ে অটোমেটিক্যালি ওরা আইডি বলে চেকিং দিল। করে দেখে দিল না এটা কোনো ফ্রড কল ছিল। তো এখানে অর্ডার ঠিক আছে, কিছুদিনের মধ্যেই শিপ হয়ে যাবে। আর মিশো নর্মালি ওটিপি কাউকে পাঠায় না। তো এই মোটামুটি ছিল। তো মানে এতটাই আজকাল ফ্রড কলগুলো জেনুইন দিচ্ছে, মানে ইনফরমেশন এতটাই ঠিকঠাক দিচ্ছে যে পুরো মনে হয় না তো জেনুইন। নাম ঠিক বলছে, আমার নাম, সেন্টার থেকে বলছে, ইয়ে থেকে অর্ডার হয়েছিল, আমার নাম ঠিকঠাক বললো, আমি যে কি ড্রেস অর্ডার করেছি সেটা ঠিকঠাক বলেছে, প্লাস কত টাকা অ্যামাউন্ট কাছাকাছি বলেছিল, কোথায় ডেলিভারি হবে সেটা পর্যন্ত ঠিক, সেটা পর্যন্ত অ্যাড্রেসটা পর্যন্ত বলছে। মানে এইগুলো নর্মালি পেয়ে যাওয়া যায়, কারণ হচ্ছে যে শিপিং এর প্রসেসটা হয় বিভিন্ন ডেলিভারি পার্টনারের থ্রু দিয়ে শিপিং হয়। তো সেখান থেকে এই ডিটেলগুলো লিক হওয়াটা কোনো ইজি ব্যাপার আজকের দিনে, এটা কোনো ব্যাপারই নয়। তো এই ব্যাপারটা হচ্ছে খুবই সাবধানের তোর ব্যাপার, যে এই ইনফরমেশনগুলো ঠিকঠাকই বলবে, ঠিকঠাকই যে বলছে। একটা ওদের কাছে ডেটা থাকে যে এই কাস্টমার এই অ্যাড্রেসে মোটামুটি এই ধরনেরই অর্ডার করে, তো এই অ্যামাউন্টের একটা হতে পারে, তো একটা আন্দাজ মারে। তো সেটা অতটা খেয়াল না করলে মনে হবে এটা ফ্রড। তো ওরা স্পেশালাইজ করবে ওদের কাছে যেটা একদম সঠিক ইনফরমেশন আছে, সেটা ওরা বেশি স্পেশালাইজড মানে জোর দিয়ে সেই ইনফরমেশনটাকে দেবে বলবে বারবার। তো তাতে মনে হবে যেন এটা হ্যাঁ সঠিক বলছে, ঠিকই বলছে, বিশ্বাসও করে ফেলবে। হ্যাঁ, তো এই জায়গাটা হতে হতে বেঁচে গেছি আমরা, খুবই সতর্ক থাকা দরকার। তো এটা হচ্ছে আজকের মানে ইনফরমেটিভ ভিডিও ফর সবার জন্য। হ্যাঁ, কারণ হচ্ছে এটা খুবই জরুরি। আমরা মানে মিশো অ্যাপের কোনো প্রবলেম নয়, প্রবলেম হচ্ছে মানে ফ্রড করছে যে, মানে না আজকের দিনে ইনফরমেশন লিক হওয়াটা কোনো ব্যাপারই না, কারণ যে কোনো জায়গা থেকে অর্ডার যখন ডেলিভারি হচ্ছে বিভিন্ন থার্ড পার্টি ডেলিভারি পার্টনারের থ্রু দিয়ে, তো কতটা সেখানে তার অর্ডার কাস্টমারের নাম থাকছে, কাস্টমারের ফোন নাম্বার থাকছে, ডেলিভারি অ্যাড্রেস থাকছে, তো এগুলো অলরেডি ওর মধ্যে থাকছে, এবং সেটা কতটা সিকিউর ভাবে থাকছে সেটা হচ্ছে প্রশ্ন। তো তারা খাতাতে মেনটেন করছে, কোনো সময় যে থার্ড পার্টি কোনো সাইটে মেনটেন করছে, সফটওয়্যারে মেনটেন করছে, তার সিকিউরিটি ভ্যালনারেবিলিটি থাকতে পারে, তো অনেক কিছু ফ্যাক্টর থাকতে পারে। তো আজকের দিনে এই ইনফরমেশন পাওয়াটা কোনো ব্যাপারই নয়, এবং বহু বড় বড় কোম্পানি থেকেও ইনফরমেশন লিক হয়ে যায় অনেক সময়। তো সেটাকে অনেক সাবধান থাকা দরকার, যে যদি মনেও হয় যে হ্যাঁ সঠিক, তবুও আমার যেটা এখান থেকে বাঁচার একটা উপায়, যে এরকম কিছু মনে হচ্ছে যে সেটেলমেন্টের ব্যাপার আছে, রিফান্ডের ব্যাপার আছে, টাকা পয়সার ব্যাপার আছে, ওটিপির ব্যাপার আছে, তো তখনই সেটাকে সেটেল ডাউন না করে ডিরেক্টলি তাদের ওয়েবসাইটে যাও, সঠিক ওয়েবসাইটে গিয়ে তাদের কাস্টমার সেন্টারে কল করো, সেখান থেকে সেটেল ডাউন করো, বা তাদের কোনো ব্রাঞ্চ যদি থাকে তো সে ব্রাঞ্চে গিয়ে সেটেল ডাউন করো। আর ব্যাংক থেকে তো মানে নৈবচ্চ, মানে কখনোই ফোনে কোনো সেটেলমেন্ট করাই উচিত নয়, যা সেটেলমেন্ট হবে ব্যাংকে গিয়ে। তো এটা হচ্ছে ব্যাপার। তো এটাই ছিল সবার একটা সাবধান করে দেওয়ার জন্য। আমরাও তো মানে একদম ফ্রড হতে হতে বেঁচে গেছি। তো যাদের সাথে এরকম হবে, মানে হয়েছে, তারা তো জানো, বুঝতেই পারছো, আর যাদের সাথে হবে তার জন্য আমি তাদেরকে সাবধান করার জন্য এই ভিডিওটা বানানো। তো চলো, টাটা।